السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا:
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى مولانا جارسيلان الأمجنمان دنيار مزار ছিলাম না তো কোনো কিছু বলে গেলাম তাহাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ وعلى سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। এই পবিত্র জুম্মাবার দিন ও সাপ্তাহিক মুসলমানের ঈদের দিন, খুশির দিন, পবিত্র জুম্মাবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই পবিত্র স্থান আসার বসার তৌফিক দিছেন, সুযোগ দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেক মুসলমানের অন্তরে অন্তঃস্থল থাকি মহান রব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমান, আল্লাহর বান্দারা যখন পবিত্র জুম্মাবার দিন জুম্মার প্রস্তুতি নিয়া যখন জুম্মার নামাজ পড়ার লাগি আল্লাহরে খুশি আর রাজি করার লাগি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত করে,
আল্লাহ রাব্বুল আলামিনে এই মুসলমানের ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন, খুশির দিন আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর বান্দার ইবাদত কবুল করেন। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা পবিত্র জুম্মাবার করে দিনও বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতাম, কোরআনুল কারীম পড়তাম, যতটুকু পারি আমরা ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে আল্লাহর গোলামি করার তৌফিক দাও। আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকের বিষয় হইল গিয়া আমাদের নবীর পূর্বে ৬টি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ প্রদত্ত গজব আর আযাব দিয়া ধ্বংস করছেন। ৬ জাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে এ দুনিয়ার জমিনও আল্লাহ গজব আযাব দিয়া ধ্বংস করছেন ৬টা জাতিরে। এই ৬টা জাতির সম্পর্কে আমি আলোচনা করব। কোরআনুল কারীমের আমি সূরা নূহ 23 নম্বর আয়াত তাকিয়া এবং সূরা হামিম সাজদা তাকিয়া আমি এই বিষয়ে কোরআন এবং হাদিস দিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনের যারা শিরিক কাজ করে, গুনার কাজ করে, এই ৬ জাতির আল্লাহ রাব্বুল আলামিনে কিভাবে ধ্বংস করছে। প্রথমে আসি আমরা এই ৬ জাতির মধ্যে প্রথম জাতীয় লাগে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবী যে সময় আল্লাহ রাব্বুল আলামিনে আদম আর হাওয়ারে দিন, এই সময় কোনো অমুসলিম আসিল না, সব তাওহীদবাদী রিসালাতবাদী, অর্থাৎ সব মুসলমান আসলা। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে 5 জন মানুষ আল্লাহওয়ালা রাখছেন। কয়জন মানুষ? 5 জন। এই 5 জনের নাম হইল গিয়া, একজনের নাম হইল ওয়াজ, 2 নম্বর নাম হইল কি সুয়া, 3 নম্বর নাম হইল ইয়াজুদ, 4 নম্বর এর নাম হইল ইয়াহুদ, 5 নম্বর এর নাম হইল নসর। এই 5 জন মানছে, এই আল্লাহওয়ালা এই 5 জন মানছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়া দেওয়ার বাদে এর আগ কেন এত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট আসলা, এর ভিতরে এই 5 জন আল্লাহওয়ালা ব্যক্তি আছে। এই 5 জন আল্লাহওয়ালা ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন দিলাইলা দেওয়ার বাদে এই 5 জন ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চয় নেওয়ার বাদে শয়তানের সময় পাইছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত এখন তো মানুষে নতুন কোনো কিছু পাইলে মানুষ বেশি অগ্রসর হয়। এই আল্লাহওয়ালা 5 জন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার বাদে শয়তানে পাইল সুযোগ। প্রথম গিয়া এক যুবকরে গিয়া কইল, তোমরা যে কিতা কররাইবে ইটা ইবাদত কররাই, এক কাম করো, ও দুনিয়ার জমিনের সর্বপ্রথম কবর পূজার আমরা শুনি নানি মানছে কইন যে কবর পূজা করেন, ও সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ কবর পূজা আইছে। কবর আবার পূজা কিলা করেন, অর্থাৎ কবর সামনে রেখে সেজদা করেন। এই শয়তানে কইল এক কাম করো, তোমরার যে পূর্বপুরুষ, তোমরার যুগ যখন চলের, তোমরার পূর্বপুরুষ 5 জন আল্লাহওয়ালা মানুষ আসলা, তোমরা এক কাম করো, শয়তানেরও সোসত, তোমরা এক কাম করো, ও 5 জনের কবর গিয়ে তোমরা সেজদা দিবাই, আর সেজদা দিয়া তোমরা আল্লাহরে ডাকবাই। কি ফিয়াস লাগাইছে দেখেন শয়তানের। ও শুরু হইল কবর পূজা। যখন কবর পূজা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইরা তোমরা এই ধরনের কাজ করিও না। 2 নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার বাদে এই 5 জন আল্লাহওয়ালা যাওয়ার বাদে যখন দেখলো ইতারে লিপ্ত করিলছে কবর পূজাত, শয়তানে কইলে এক কাম করো বেড়াই, তোমরা তো এখন কবর পূজা কররাই, ঠিক আছে, 2 নম্বর আরেকটা কাম করো, তোমরা ও 5 জনের নামে তোমরা 5টা মূর্তি বানাও। কোরআনুল কারীমের আয়াত সূরা নূহ 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় নিয়ে আলোচনা করেন।
দুই নম্বরে কইল তোমরা এক কাম করো, বাদর প্রজন্ম যারা আইছে এরারে কইল আগর এরা তো দুনিয়ার জমিনতে গেছুন কি যারা কবর পূজা করছেন। দুই নম্বর এরা উঠে কইল তে কাম করো, তোমরা আগে খুব বালা মানুষ 5 জন আসলা, এরা কিতা করতো তোমরার পূর্বপুরুষে কবর পূজা করছে, তোমরা রে এক কাম করো ও তার নামে এই 5 জনের নামে তোমরা 5টা মূর্তি বানাইলা দিছে বা আরো শয়তানি হারাইয়া, তারা 5 জনের নামে মূর্তি বানাইয়া তোমরা কিতা করবা, অলিতে গলিতে রাস্তাঘাটে ইবাদত খানা তোমরা রাখবা। ইগুন শয়তানের দুকার মধ্যে ভরিয়া তারা হইল রে সর্বনাশ। ঠিক আছে, আমরা এরার মাধ্যমে কিতা করমু, আল্লাহর নৈকট্য লাভ করমু। এখন ও জন্ম যখন বিদায় নেওয়ার বাদে, এই সমাজ যখন বিদায় নেওয়ার বাদে 3 নম্বরে শয়তানে অশ্বাসা দিল তোমরা পূর্বপুরুষে বেড়া মূর্তি যোগিতা করছেন, খবর পূজারি করছেন, এরা মাধ্যমে আল্লাহরে ডাকছেন, তোমরা মূর্তি পূজা, তোমরা মূর্তি অলিতে গলিতে বইছো, এরা হেরার পূজা করছে, তোমরা এক কাম করো 3 নম্বরে ওই মূর্তিরে তোমরা খুদা মানো, খুদা সেজদা করো। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের সূরা নূহ 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় মুসলমান জাতিরে জানায় দেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আমি 5 জনের নাম করছি, 5 জনের নাম এই আয়াতের ভিতরে আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন ওই কাফির বেঈমান ইগুন্তরে 950 বছর কালিমার দাওয়াত দিলাম, দেওয়ার বাদে এটা এখন দেখরায় নিরে, এটাই ইগুনতে কাফির বেঈমান ইগুনতে কইন আমরার পূর্বপুরুষ যারা আছিল 5 জন অনুসরণ করল, কবর পূজা করল, 2 নম্বরে মূর্তির সম্মান করল, 3 নম্বরে মূর্তির মাধ্যমে খোদা মানিয়া সুআদ আলা ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। শয়তানে কি ওয়াসওয়াসা এটার ভিতরে আমাইছে, আমরা এই 5 জনটা অনুসরণ করি, আর নূহে কইন এটা অনুসরণ করলে হইতো না, তোমরা জাহান্নামী। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কিতা করলাম, ওই দাওয়াত দেওয়ার বাদে 950 বছর দাওয়াত দেওয়ার বাদে যখন তারা কিতা করলো, আল্লাহ মানল না, খোদা স্বীকার করলো না, নবীরে নূহ মানল না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নূহ 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ 950 বছর তুমি তাওহীদের দাওয়াত দিলাম, কালিমার দাওয়াত দিলাম, তোমার দাওয়াত দিলাম, মানলা না। আল্লাহ তাআলা নূহ রাব্বি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে কিতা করলা, লা তাযরা আলাল আরদি মিনাল কাফিরিন। আয় আল্লাহ, আয় রব, আয় খালিক, এদেরকে আর দাওয়াত দিলে হেদায়েত হবে না, আপনি কিতা করো, কালাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আর বদদোয়া করে ওরা কিন্তু শেষ করিলাম। আও সর্বপ্রথম দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনের 6টা জাতির তাকিয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনে আযাব আর গজব দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কইনু নবী আমি বহুত কিতা করলাম, এরারে বহুত হেদায়তর লাগি বহুত পথ বাতাইয়া দিলাম, আপনি এক কাম করৌকা, একটা নৌকা বানাওকা। আমি সংক্ষেপে কইলাম 6টা জিনিস খাওয়ার লাগিয়া, কিন্তু ও জায়গাত এই সূরার তাফসীর করলে ঘন্টার পর ঘন্টা করা যাইব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তুমি এক কাম করো, নৌকা বানাও। ও সর্বপ্রথম দুনিয়ার জমিন কিস্তি বা নৌকা স্টিমার বানানো শুরু হয়েছে।
কাফির বেঈমানি কিন্তু দেখো মরুভূমিত খানো বেটা পাগল হইছে এমনও কালিমার দাওয়াত দেওয়ার আর নৌকা বানার খানো চালাইতো আল্লাহ রাব্বুল আলামিন এখন তুমি নৌকা বানায়া প্রত্যেক প্রাণী দুইজন এক জোড়া করে লইয়া তুমি নৌকার উঠো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিরে কিতা করতাম ধ্বংস করমু পানি দিয়া শেষ হযরত নূহ আলাইহিস সালাতু সর্বপ্রথম 6 জাতির বাস্তা গিয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর জাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কিতা করছেন ধ্বংস করছেন 2 নম্বর জাতি হইল আদ জাতি আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিরে ধ্বংস করছেন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই জাতির জন্য নবী পাঠাইছেন তোমরা কিতা করো ইতার খাইসলত আছিল তারা কিতা করত তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অহংকার করত তারা কইতো রে বা তোমার আল্লাহ আমরার কিতা করবা তোমার আল্লাহর থেকে আমরার অহংকার বেশি আমরা সব সময় আমরার শক্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন কইন হুদ নবী এরারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে বিশেষ করে এমন কিছু আযাব আর গজব দিব যদি আপনার কথা মানে না অর্থাৎ তারা শিরিকের কাজ করত গুনার কাজ করত অন্যায় কাজ করত আল্লাহ রাব্বুল আলামিন এখন কোরআনুল কারীমের সূরা হামিম সাজদার 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ফাম্মা আদুম ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিনহুম কুওয়া এরা কয় গিতা ও হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি যেটাইতা অবস্থা কররাই রে বাবা তোমার আল্লাহ আমরা লগে বার্তা নাই তোমার আল্লাহটা কি আমরার শক্তি বেশি হোক নাউজুবিল্লাহি মিন যালিক দেখরানি আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম তারা কর কিতা অধিক শক্তি আমরার কে তোমার তুমি যত আমরার আযাব আর গজব দেখাও এটা দেখাই আমরারে তোমার আল্লাহর প্রতি ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন কখনো না তোমার এদিকে আমি তাই পারতাই না আল্লাহ রাব্বুল আলামিন কইন হুদ নবী এক কাম করুন আমি কিতা করব তাদেরকে মারতে হইলে এর আগে আমি সুযোগ দিছি তোমারে দিয়া কালিমার দাওয়াত দেওয়াইছি আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি তাদেরকে 3 বছর আযাব দেওয়ার আগে 3টা বছর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিছেন না এই আয়াতের তাফসীরের ভিতরে নয় 3 বছর এখন যদি 3 বছর বৃষ্টি না হয় ফল ফলাদি দুর্ভিক্ষ দেখা দিছে যখন 3 বছর অতিবাহিত হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনের এরা তারা বল বুঝছে বুঝিয়া আল্লাহর কাছে খান্দাকাটি করছে খান্দাকাটি করার বাদে এখন দেখে একটু মেঘের একটু আলো মেঘের একটু ছায়া দেখা যায় যখন মেঘর একটু ছায়া দেখছে আসলে মেঘর ছায়া না গজবর ছায়া হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামে তারারে তো বুঝানির বাদে তারা কয় না না ও তোমার এটা কথা আমরা মানতাম না আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 16 নম্বর আয়াতের মধ্যে কইন ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাতিন লিয়ুযিকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি ওয়াহুম লা ইউনসারুন আমি তাদেরকে পাত্রী জীবনে লাঞ্ছনা আযাব সাদ করানোর জন্য তাদের উপর প্রেরণ করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 7টা রাত 8 দিন এই আয়াতের তাফসীরের ভিতরে আনেন 7 রাত আর 8 দিন এমন বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দিলা দেওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারের আদ জাতিরে ধ্বংস করিয়া এই দুনিয়ার জমিন থেকে শেষ করছেন এখন আউকাম 3 নম্বর জাতি
সামদ জাতি হিগুন থেকে আরো ডাক এগুনতে তো অহংকার করছন শক্তি তারা কইলে তোমার আল্লাহ তাকে শক্তি বেশি এখন তুমি ইতা করে লেখা আমাইতো না 3 নাম্বার জাতির আল্লাহ রাব্বুল আলামিনের সামুদ জাতি হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন পাঠাইলাম সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটানির বাদে এরা কিতা করতো বিশেষ করিয়া তারা আল্লাহ রাব্বুল আলামিনের শিরক কাজ করতো গুনার কাজ করতো তারা এমন গুনাহ লিপ্ত কিন্তু হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা এটা ছাড়িয়া তোমরা আল্লাহর ইবাদত করো গোলামি করো তারা কয় এটা করা যাইতো না আমরার পূর্বপুরুষে করছেন তুমি যদি নবী হও তে কিতা করো মুজিজা দেখাও সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ওটা তোমরা গজব আনিও না তোমরা বিপদটা আনিও না জেলা আসলা থাকো আর আমি যে কালিমার দাওয়াত দিই আর কালিমার দাওয়াত খানতাম আনিলাম এটা মানতাম নাই তুমি যখন নবুয়তি দাবি করছো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল তোমরা বিপদ আনিও না কইল না এক কাম করো কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে কোন ওই যে একটা উঁচা একটা পাহাড় দেখায়নি ও পাহাড় তাকিয়া 10 মাসর একটা গর্ভবতী একটা উট ও পাহাড় তাকি বারইয়া আইতো যদি হয় তাহলে আমরা তোমার বিশ্বাস করব হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন দে বেটা তোমরা রাতে তোমরার ভাবে বিপদ আন রাখ ঠিক আছে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন আল্লাহ ই বেদিশা আর খুদিশা গুনতে তো মানরা না আপনি কিতা করো কা পাহাড় তাকিয়া যখন ইশারা দিছন 10 মাসের উটনি বাচ্চা গর্ভে নিয়া ওই পাহাড় তর খাফায়া আল্লাহ রাব্বুল আলামিনে এই 10 মাসের উটনি বের করিয়া সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরে দেখাইলা জোরে সুবহানাল্লাহ দেখানির বাদে এখন কইলা এরা বিশ্বাস করছে কিছু মানুষ মুসলমান হইছে আর ভিতরে কুদুর যারা রইছে এরা হইল সর্বনাশ ইটা কিতা করলই বেটা আমরা তো কল্পনার বাড়া তারা কইরা এক কাম করম হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইরা তুমি তাই এক কাম করতে হইব আগে তো এখন তো ফুরকি নদী ঘাং যেমন সুরমা নদী কুশিয়ারা নদী আরও নদী সকল আছে আওয়ার বিলগুলা আছে পানি আছে এই সময় এটা গর্ত ইন্দারা কুয়া আছে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন এক কাম করা লাগবো যেই দিন উট নিয়ে পানি পান করব এই দিন তুমি তাই আর পানি পাইতে না তোমাদের গরু ছাগল ইত্যাদি এরাও পানি পাইতো না তুমি তাই কিন্তু বাদর দিন খাইতে হইব তোমার তার লগে আমি চুক্তি করলাম কইলে 100 বার তা আমরা উভাস থাকতাম নি কইলা না উভাস থাকতা নাই আল্লাহ রাব্বুল আলামিন যে উটনি দিছন ওই উটনির দুধ খায়া তোমরার জাতি ঠান্ডা হইতায় পারবা এবার যদি তোমরা নিজে কমে ভয় বাড়ি গেছে কিন্তু ভিতরে কিন্তু শয়তানি এখন তারা কিতা করতো এখন তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোনো বলে পারেন না ও কৌশল করলো কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে আনেন তারা কৌশল করলো 2টা সুন্দর মহিলা তারা নিযুক্ত করিয়া তারা গোপনীয় বইয়া কইলা তোমরা যদি 2টা ছেলেরে ফটাইতে পারো তোমরা প্রেমে ভালাইতে পারো ভালাইয়াম আর যদি তোমরা ওই উটনিটারে মারিলতে পারো দেখো তারা কিন্তু গজবানের তোমরা মারিলিতে পারো তাহলে সালেহ আর কালিমার দাওয়াত দিতা নাই হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এই কওমর জাত সামুদ জাতে তারা কৌশল করিয়া 2টা পুরুষে মহিলার আকর্ষণ করাইয়া কইল তোমরার লাগে আমরা বিবাহ হইব তবে একটা কাম করতে হইব যুবক তোমরা উটনিরে যদি মারিলতে পারো তাহলে কিতা করমু আমরা তোমরার লগে বিবাহ করমু এটা তো ভাইসন সুন্দরী মহিলা ভাইয়া কইলে তা কাম গটাই লিতাম উটনি মারিলিছন মারার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানায় দেন এ সালেহ নবী আমি 3 দিনের ভিতরে এই জাতিরে সামুদ জাতিরে 3 নম্বর জাতিরে আমি কিতা করমু ধ্বংস করমু আপনি এক কাম করো কাম এরারে ধ্বংস করার আগে আমি 3টা নিদর্শন আমি দেখাইম
এগুনটা আয়া কইলা আপনি কইলা 3 দিনের ভিতরে কি তৈব আযাব আর গজব আইব, তাহলে তিনটা রেড সিগন্যাল আইব। ওখানে তা কইন কিতা আইব নবী হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন পয়লা তোমরার চেহারা হলুদ হইব, 2 নম্বরে তোমরার চেহারা লাল হইব, 3 নম্বরে তোমরার চেহারা হইব কৃষ্ণবর্ণ। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনের গজব দিয়ে যদি তারা মাফ চাইলি তো আল্লাহ রাব্বুল আলামিন তারারে মাফ করে দিলেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন যখন 3 দিনের ভিতরে যখন গজব আযাব আর গজব যখন আইলো, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর জাতি সামুদ জাতি হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামর যারা মুসলমান আছে আল্লাহ রাব্বুল আলামিন কইন এরারে তুমি ওরিয়া দাও, দেশ ছাড়িয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনে ভূমিকম্প দিয়ে এদেরকে ধ্বংস করে দিলাম। শেষ 3 নম্বর জাতি। 4 নম্বর জাতি হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামর জাতি। ইগুন আরো ডেঞ্জারাস। এরা কিতা করতো জানেননি? সবচেয়ে বড় ফাফর কাজ হইল তারা সমকামিতা করতো। অর্থাৎ সমকামিতা হইল ও জিনিস যে দুনিয়ার জমিনও সর্বপ্রথম ওতায়ও নাফরমানি জিনার কাজ আনছন। এরা জিনার কাজ আনছে। কোন কাজটা? পুরুষে তারা জিনা করত, গুনার কাজ করত। মহিলায় তারা কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে এরারে সতর্ক করিয়া দেন যে তোমরা এই কাজটা করিও না। ও সর্বপ্রথম দুনিয়ার জমিনও গুনার কাজ এরা করতো। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা তারা কিতা করতো? পুরুষে জিনার কাজ করতো আর মহিলায় জিনার কাজ করতো। প্রথম তাদের গুনাহ। 2 নম্বর গুনাহ হইল গিয়া তারা সাদাবাজি করতো, আটে গাঠে মাঠে সাদাবাজি করতো। আল্লাহ রাব্বুল আলামিন কইন ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين। আল্লাহ রাব্বুল আলামিন কইন ও লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কওম আপনার জাতিরা কিতা করতো? এমন ধরনের আকাম করতো পুরুষে যখন তারা এই কর্মের মধ্যে তারা লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তারারে খৌকা আর ইতা কাম করতো না। বাদর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আপনি জানায় দাও কা এই পাপিষ্ঠ কাজ তাকিয়া, মদ পান করা তাকিয়া, সমকামিতা তাকিয়া, অর্থাৎ এই গুনাহ তাকিয়া তারা কিতা হইতো? তারা বাদ দিত। যদি বাদ না দে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিব। আল্লাহ রাব্বুল আলামিনের সতর্ক করার বাদে 4 থেকে 5 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনে সুন্দর যুবকের সুরত ধরাইয়া তারা কিতা করলো? আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর দেওয়ার বাদে ওই লূত নবীর জালিম যে গুনাহগার আইতা কইরা রে, আমরা তো পুরুষে জিনার কাজ করতাম। এত সুন্দর কয়েকটা মানুষ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের ভিতরে ঢুকছে। এলাকার যুবকেরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর ঢুকার বাদে লূত নবী এখন মেহমানদের সাথে বিয়াদবি করিও না। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই 3-4টা যুবকে পরিচয় দেন, লূত নবী গো আমরা যুবক সেজে আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইছেন, আমরা হইলাম আল্লাহর ফেরেশতা। এরা যখন ঢুকি গেছে ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন কইল ও রব্বুল আলামিন এটাই তো আমরার সাথে বাদ খাজ করতে চায়। ফেরেশতারা তাপ্পর মারিয়া সবটিরে অন্ধ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন কইল লূত নবী
এক কাম করো, এরারে তোমার জয়জন মুসলমান হইছে, গাঁও ছাড়িয়ে আপনি অন্য এলাকার মধ্যে দাও। আল্লাহ রাব্বুল আলামিনে 4 নম্বরে জমিনে উল্টায়া ওই জাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে আযাব আর গজব দিয়া ধ্বংস করছে। 5 নম্বর হইল গিয়া 5 নম্বর জাতি মাদিয়ান জাতি। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইছেন। এরা প্রথম হইল শিরকের কাজ করত, 2 নম্বর এরা ওজনে কম দিত, 3 নম্বর হইল সুযোগে পাইলে কিতা করত, মাইর করত, 4 নম্বর হইল মুসলমানদের অন্যায়ভাবে মারত, 5 নম্বর হইল আল্লাহর নিয়ামত পাওয়ার বাদে তারা বিশ্বাস করত না। আল্লাহ রাব্বুল আলামিনে কোন কাম করো, এরা আপনি কালিমার দাওয়াত দাও কা শুআইব নবী, আমি 7 দিনের ভিতরে তাদেরকে আমি গজব দিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 7 দিনের ভিতরে এমন গরম দান করলা, গরম পাওয়ার বাদে তারা কি দেখলো আসহাবুল আইকা, এরারে জঙ্গলবাসী হওয়া হয়। তারা 7 দিন গরম না জানতে পারিয়া পাহাড়ের ভিতরে মাটির ভিতরে লুকানো অবস্থায় থাকতো। যখন 7 দিন বাদে একটু মেঘের ছায়া দেখলো, আসলে মেঘের ছায়া নাই, মেঘের ছায়া নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমরা কিতা করবা, পাপের কাজ করবা, গুনার কাজ করবা, আমি আল্লাহ ছাড় দিব তাই নাই। মুসলমান ভাইরা, 7 দিন বাদে আল্লাহ রাব্বুল আলামিন অন্য গজব দিয়া, অর্থাৎ মেঘের বৃষ্টি না দিয়া আগুনের বৃষ্টি দিয়া এরারে আল্লাহ রাব্বুল আলামিনে শেষ করছে। 6 নম্বর হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিন এখন 6 নম্বর জাতিরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় খুব গরম নবী, আমরা প্রায় সময় শুনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসলাম জান কবজ করার লাগে। মূসা এখন খান্দালো বসাসা থাপ্পড় দিছন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে আনেন, সময় কমে গেছে কি আমি সংক্ষেপে কইলাম। 6 নম্বর থাপ্পড় মারার মাঝে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু বাইরে গেছে, আল্লাহর গেছে কইলা দুনিয়াতে আমার থেকে বড় আজরাইল ডাকছো, হ্যাঁ তুমি এক কাম করো, যাও মূসারে গিয়া কইও যদি আরো হায়াত বাড়াইতে ইচ্ছা করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়াই দিমু। 6 নম্বর জাতি ফেরাউন জাতি, মূসা আলাইহিস সালাম এত গরম নবীর গেছে, ফেরাউন দে ফাটানির বাদে বহুত কিতা করলাম, বহুত কালিমার দাওয়াত দেওয়ার বাদে কোনো ধরনের কিতা করে না, মানে না, হয় না তোমারে মানাও না যাইতো না, তোমারে মানা যাইতো না, তুমি এক কাম করো, তোমার কালিমা উলিমা পড়া যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিনে এরারে ধ্বংস করবার আগে 7টা পরীক্ষা করছে। 7টা পরীক্ষার মধ্যে প্রথম পরীক্ষা হইল আল্লাহ রাব্বুল আলামিনে দুর্ভিক্ষ দিছে, 2 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিনে বন্যা দিছে, আবার মাফ চাইছেন আল্লাহ রাব্বুল আলামিনে এরারে মাফ করিয়া দিছে, 3 নম্বরে পঙ্গপাল দিছে, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এরারে উকন শরীরের মধ্যে দিছে, 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এরার আটে গাটে গড়ে তরকারি বরকারি জগর ভিতরে ব্যাং দিছে, 6 নম্বর হইল গিয়া এরার সব জায়গাত রক্ত, পানির লয়াত রক্ত হয়ে যায়। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনে প্লে রোগ দিয়া মহামারী দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কইন 7টার জ দেওয়ার বাদে এর বাদে যখন সতর্ক হইছে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতটা করার বাদে যখন মানছে না, তাহলে আমি আর এরারে সার দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কইন এরারে লোহিত সাগর ফালাইয়া ফেরাউন রে মারিয়া। ও সময় কইছিল কিতা যে ও মূসা ইন্নানি আনাল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর রবরে মানি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুদারে মানিয়া আল্লাহ কইন এখন আর হইতো না, আচ্ছা এখন আর হইতো না, তোর কাম শেষ, তোর জাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের 6 নম্বরে ওই জাতিরে ফেরাউন জাতির আল্লাহ রাব্বুল আলামিনে ধ্বংস করছে। একটা জিনিস সেখান থেকে আমরা শিক্ষা নিতে হইব, আপনার আমার নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মতে আটতে বইতে গুনাহ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে এই ধরনের বড় আযাব আর গজব দিয়ে ধ্বংস করতে নাই। নবী দোয়া করিয়া গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে নবী মানার, রাসূল মানার, আল্লাহর আযাব আর ভয় থেকে সর্ব অবস্থায় থাকার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।